দেখুন দর্শক বন্ধুরা, আমাদের এই ফলটি ইসরায়েলি হলো। দেখুন ফলটি কতটা বড় হয়েছে এবং লম্বাটে অনেকটাই লম্বা। ভারীর কারণে একদম ডালটি একদম নেথড়ে গেছে। যে ডালটি এইরকম হয়ে খাড়া থাকতো সেই ডালটি দেখুন এইরকম হয়ে ভারী হয়ে যাওয়ার কারণে এটা এরকম হয়েছে। সাপ পাউডার তার গায়ে লাগানো রয়েছে কোনো রকম ফাঙ্গাস যেন না ধরে। আর ফলটি কতটা বড় হয়েছে দেখুন, একদম 300 350 হবে মনে হচ্ছে দেখে। তো পাশাপাশি এই কিছু ফুল এই দেখুন ফুটেছে কিছুদিন হচ্ছে। এই দেখুন আরও কিছু ফুল ফুটেছে দেখুন এই সাইডটাতে। পাশাপাশি দেখুন এই গাছটাও অনেক ফুল ফুটেছে দেখুন। আবার নতুন করে অনেক ফুলের কুড়ি রয়েছে দেখুন। এই দেখুন ফুলের কুড়ি এসছে ভয়লেট আমি এখানে হারভেস্ট করেছি একটি, এবং এখানে একটা হারভেস্ট করা রয়েছে। তো অবশ্য আপনাদের সামনে তুলে ধরা হয়নি। এই দেখুন এখানে একটা ফুল রয়েছে। পাশাপাশি এই দেখুন এটা কিন্তু এই ডালটিতে দেখুন প্রচুর পরিমাণে ফাঙ্গাস লেগে গেছে। তো বেশ কয়েকখানা ফুল এসেছে। এই ডালটিতেও একখানা ফুল এসেছে, এই ডালটিতে 3খানা ফুল এসেছে। এই দেখুন ফুলগুলি। পাশাপাশি এইদিকে দেখুন কি পরিমাণে ফাঙ্গাস লেগে গেছে। আপনি না ভালোভাবে যদি একটু খেয়াল করেন দেখুন কি পরিমাণে ফাঙ্গাস লেগেছে। পাশাপাশি দেখুন এখানে একটা ফুলের কুড়ি রয়েছে উপরে। তার পাশাপাশি দেখুন পাকা ফল রয়েছে গাছে। পাকা ফলটি জাস্ট পেকে রয়েছে। তো আপনারা কখন ফলটি হারভেস্ট করবেন সেটা দেখাবো। এই দেখুন ফলটি যখন এরকমভাবে ফেটে যাবে, বা এটার চেয়েও ভালোভাবে আপনাদেরকে যদি দেখাই, এই দেখুন এই ডালটিতে কিন্তু একটা ডাল 2খানা ফল রয়েছে। এই দেখুন তো ফলটি যখন এইরকমভাবে ফেটে আসবে দেখুন, জাস্ট ফেটে এসেছে। কিন্তু এটার চেয়েও আপনি এটা যদি আপনাদেরকে দেখাতে তবে বুঝতে পারবেন। এই দেখুন এখানে কিন্তু একটু ফেটে গেছে। এই দেখুন এখানে একটু ফেটে গেছে, দেখুন ফেটে গেছে। তো এইরকমভাবে যখন ফেটে যাবে তখন অবশ্যই এই ফলগুলি হারভেস্ট করতে হবে। খোসাটা দেখুন একদম পাতলা হয়ে গেছে, প্রত্যেকটি খোসা একদম পাতলা হয়ে গেছে। তো এইরকম অবস্থায় যখন চলে আসবে তখন অবশ্যই হারভেস্ট করে নেবেন। কারণ যদি বৃষ্টিপাত হয়ে যায় তাহলে আপনি এই ফলটির এই ফাটা অংশটা থেকে ফেটে যেতে পারে বা ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন ফেটে গেছে, এই দেখুন ফেটে গেছে। এবার তাহলে এইখানে কিন্তু জল প্রবেশ করবে, এবং জল প্রবেশ করার ফলে এখান থেকে কিন্তু পচন সৃষ্টি হবে। তো অবশ্যই এই ফলগুলি হারভেস্ট করে নেবেন এরকম সময়ই। তো আমি ভিডিও শেষে হারভেস্ট করব, কারণ একলা হাতে আপনাদের সামনে ভিডিও করা এবং হারভেস্ট করার কাজ রিস্ক হয়ে যায়, ফলগুলো নিচে পড়ে যায়। এই দেখুন প্রত্যেকটি ডালে ফুল রয়েছে। দেখুন একটি ডাল 4খানা ফুল রয়েছে। দেখুন 4খানা ফুল রয়েছে, 5খানা সরি। এই দেখুন এই দেখুন 1খানা, এই দেখুন 2খানা, 3খানা, 4খানা, এই দেখুন 5খানা ফুল রয়েছে। পাশাপাশি দেখুন এই ডালটিতে ফুল রয়েছে শুদ্ধ। দেখুন এখানে কিন্তু 4খানা ফুল রয়েছে। এই দেখুন এখানে 2খানা, এই দেখুন 3খানা, এই দেখুন 4খানা। এই ডালটিতেও ফুলের কুড়ি এসেছে, পাশাপাশি এই ডালটিতেও ফুলের কুড়ি এসেছে। পাশাপাশি এইগুলো যদি আপনি খেয়াল করুন তবে এইগুলো কিন্তু দেখুন দর্শক, দেখুন কাঁচা ফল আবার ফুল থেকে ফল সেট হচ্ছে। আবার এই দেখুন একটি পাকা ফল রয়েছে। দেখুন ফলটির কালারটা দেখুন দর্শক, আপনারা যদি ফলটির কালার দেখেন তবে বুঝতে পারবেন এত সুন্দর এই কালারটা এসেছে কি বলবো দর্শক। এই ফলটি কাল আমি হারভেস্ট করব, কারণ এখন খুব একটি বেলা নাই। হারভেস্ট করে আমি তো এতগুলো ফল মানে নিজের বাড়িতে খাই না, আমি একটু মানে ছাদ বাগানে একটু কমার্শিয়ালভাবে চাষ করতে চাই, অর্থাৎ কমার্শিয়ালভাবে আমি চাষ করি। তাহলে যেহেতু কমার্শিয়ালভাবে চাষ করি সেহেতু ফলগুলো তো বেচতে হবে। তো এত টুকটুকুভাবে লাল করে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জাস্ট একটু লাল কালার আসলেই আপনারা অবশ্যই হারভেস্ট করে নেবেন। এতটা লাল কিন্তু করার দরকার নেই, যেহেতু আপনি নিজের গাছে খাবেন না। আর যদি ফলগুলো বাড়িতে নিজে যদি খান তবে অবশ্যই সকালে পেড়ে নেবেন, এবং
যদি নিজে বাড়িতে যদি খান তবে অত দ্রুত ফলগুলোকে হারভেস্ট করার কোনো রকম প্রশ্নই ওঠে না, কারণ আপনি যথেষ্টভাবে লাল করে নেবেন। এই ফলের এই মুখটা যখন ফেটে যাবে তখন আপনি ফলটি হারভেস্ট করবেন। খোসা যথেষ্ট পাতলা হয়েছে, গতকাল আমি হারভেস্ট করবো। আর এরকমভাবে লাল করার কারণ হচ্ছে গতকাল আমি মানে আমাদের গ্রামে যে ছেলে পেলে তারাই সবসময় আমার ছাদ বাগানের ফল যা 10টা 12টা এরকম ফল উঠে সেগুলো ছেলে পেলেতে আমার কিনে নেয়। তো এই দেখুন এই ফুলটিকে কীভাবে আলাদা করবেন, দেখুন ফুল থেকে ফলটি কীভাবে আলাদা করবেন। প্রথমে একবার ডান দিকে করবেন, তারপর একবার বাম দিকে, তারপর একবার এই দিকে, তারপর একবার এই দিকে, তারপর আস্তে করে টান দিলেই দেখবেন এইরকমভাবে খুবই সুন্দরভাবে জন্ম নাড়িটা, এটা হচ্ছে মিডিলকার যেই গোল এটা কিন্তু এইরকমভাবে চলে আসবে এবং ফুলটি ফুল থেকে আলাদা হয়ে যাবে। তো এটা অনেকেই গাছের গোড়ায় দিচ্ছেন, অবশ্যই গাছের গোড়ায় দেওয়া যাবে না, কারণ ফাঙ্গাস ঘটে যেতে পারে, তো ওগুলো ফেলে দিতে হবে নিচে। তো পাশাপাশি দেখুন এখানে একটা কাঁচা ফল রয়েছে, পাকা ফল, আবারও ফুল থেকে ফল সেট হচ্ছে, পাশাপাশি ফুলের কুড়িও আসছে। এই দেখুন আপনি এই ডালটি খেয়াল করে দেখুন এখানে একখানা ফুলের কুড়ি এসছে এবং অনেক ফুলের কুড়ি আসছে গাছে। কাঁচা ফল পাকা ফলে দেখুন কী পরিমাণে ফাঙ্গাস লেগে গেছে। এই ফাঙ্গাস দূর করার জন্য অবশ্যই আমাদেরকে ফাঙ্গিসাইড খুব দ্রুত প্রয়োগ করতে হবে, কিন্তু মনে রাখবেন গাছে পাকা ফল থাকায় অবস্থায় কোনো রকম ফাঙ্গিসাইড পাউডার স্প্রে করা যাবে না। দেখুন আমি ফাঙ্গিসাইড স্প্রে করিনি, আমি ওদিককার গাছগুলো করেছি যেগুলো মানে যেগুলো পাকা ফল নেই সেগুলো আমি করেছি। তো এইরকম পাকা ফল থাকলে অবশ্যই ফলটিকে হারভেস্ট করে নেওয়ার পরেই আপনারা ফাঙ্গিসাইড পাউডার ছোটো করবেন। আর ফলের সাইজ দেখুন ছোট থাকতে পেকে যাচ্ছে। কেন ছোট থাকতে পেকে যাচ্ছে? ওয়েদারের কারণে বা বৃষ্টির কারণে এই জিনিসটা হচ্ছে। তো এটা কিছু করার নেই, যেহেতু বৃষ্টি সেটা তো আমরা ঠেকাতে পারবো না, ওয়েদার এখন। তো এই বৃষ্টির জন্য গাছে ছোট থাকতে ফল পেকে যাচ্ছে। দেখুন আমার এদিকে যদি আপনি খেয়াল করেন, দেখুন এই ফলগুলো কিন্তু একটু যথেষ্ট ছোট রয়েছে। দেখুন ছোট অবস্থায় ফলগুলো পেকে যাচ্ছে, কতটুকু ছোট দেখুন, 100 গ্রামও হবে না মনে হচ্ছে ফলগুলো। এই দেখুন এদিকে দেখুন এই ফলগুলো ছোট থাকতে জাস্ট পেকে যাচ্ছে। এই দেখুন একটা ডালে 2খানা ফল, তো ছোট হয়ে গেছে। তো এই জন্য আপনারা অবশ্যই করবেন, বমফুলা প্রয়োগ করবেন। বমফুলা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। আপনি অনেকেই বমফুলা প্রয়োগ করছেন, তো কোনো রকমভাবে বমফুলা প্রয়োগ করা যাবে না। বমফুলা হচ্ছে একটি বিষাক্ত। তো আপনারা বমফুলা প্রয়োগ করবেন না, আপনারা বরং জিঙ্ক, ম্যাগনেসিয়াম সালফেট এসবগুলো দিবেন। আবার অনেকেই টনিক ব্যবহার করছেন, তো অবশ্যই টনিক ব্যবহার করা যাবে না, আপনারা টনিক ব্যবহার করবেন না। আপনারা নিয়মিত গাছের গোড়ায় যখন বৃষ্টি ওয়েদার থাকবে একটু পটাশ ব্যবহার করবেন ফলের সাইজ বড় করার জন্য, বা যেটা সাদা পটাশ সেটা গাছে স্প্রে করবেন। তো যাই হোক, তো সাদা পটাশ স্প্রে করলে ফলটির সাইজ দ্বিগুণ থেকে দ্বিগুণ হবে। আর ম্যাগনেসিয়াম সালফেট, পটাশ, ফসফেট এই সবগুলো আপনারা অবশ্যই গাছের গোড়ায় প্রয়োগ করবেন, এবং 1 চামচ ডিআরপি আপনারা প্রয়োগ করতে পারেন গাছের গোড়ায়। এই ডাল এরকম কাণ্ডগুলো এরকমভাবে একটু নরম হয়ে যাওয়ার কারণে দেখুন আমার ডালগুলো একটু নরম ভাব হয়ে গেছে, এই কারণে একটু আপনারা 1 চামচ পরিমাণ, 1 চামচ, বেশি পরিমাণে অবশ্যই প্রয়োগ করবেন না, 1 চামচ পরিমাণ ডিআরপি প্রয়োগ করবেন। পাশাপাশি গাছকে ফলের সাইজ তাতেও একটু মোটা সাইজ হবে এবং বড় সাইজ হবে। আর আপনারা কেউই টনিক প্রয়োগ করবেন না, টনিক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর তো ড্রাগন গাছে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওটিকে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।